হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি মদিনায়, কারণ মক্কায় উমরা শেষে মদিনায় আসছি আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্য। এখানে কখন কখন আসবেন, কখন আসলে ভালো হবে, ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখার আকাঙ্ক্ষা অনেক আগে থেকেই, তাই ইচ্ছেটা মনে হয় পূরণ হতে যাচ্ছে। আমরা বাসে করে রওনা দিয়েছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখার উদ্দেশ্যে। সৌদি আরবের মদিনা মনোয়ারা শহরের মসজিদে নববীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অবস্থিত। সবুজ গম্বুজের ছায়াতলে অবস্থিত তার রওজা মোবারক, চতুর্দিকে সংরক্ষিতভাবে বেষ্টনী দেওয়া। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক জিয়ারত করা শুধু মুস্তাহাবই নয়, বরং উত্তম নেকি এবং শ্রেষ্ঠ ইবাদতও বটে। কেননা রওজা শরীফের জিয়ারত বড় ধরনের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য মুসলমান ছুটে আসে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাতে। বুক ভরা ভালোবাসা ও আবেগের উচ্ছ্বাস নিয়ে তারা উপস্থিত তার রওজার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রিয় দুই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রওজা ধারাবাহিকভাবে পাশাপাশি অবস্থিত। তাদের রওজা কামরাটি প্রবেশের পথ স্থায়ীভাবে সোনালী গ্রিলের বেষ্টনী দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে দাফন করা হয়। মসজিদে নববীর আঙিনায় অবস্থিত ছোট ঘরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বসবাস করতেন। তার অন্য স্ত্রীর কামরাও একসঙ্গে সারিবদ্ধভাবে লাগানো ছিল। কামরাগুলো তখন মসজিদে নববীর মূল অংশ থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদে নববীর মূল অংশের ভিতরে সংযুক্ত করা হয়। গ্রিলের মধ্যে তিনটি ছিদ্রপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা কামরাটি চারদিক থেকে বেষ্টনী দিয়ে আবদ্ধ রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং তার দুই সঙ্গীর কবর বাহির থেকে দেখার কোনো সুযোগ নেই, তবে সবুজ রঙের বেষ্টনীগুলো এমনভাবে করা হয়েছে যাতে কেউ খেয়াল করলে ভেতরে দেখতে পারবে। পাশাপাশি কামরাটির প্রবেশপথের গ্রিল তিনটি ছিদ্রের পথ রয়েছে, যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং তার দুই সঙ্গীর কবর সরাসরি দেখা যায়। প্রথম বড় ছিদ্রপথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, মাঝের ছিদ্রপথ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর এবং শেষ ছিদ্র দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যে কামরায়, সেটার দেওয়াল কালো পাথর দিয়ে তৈরি। দেওয়ালটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং তার দুই সঙ্গীর কবরকে ঘিরে রেখেছে। ইসলামের ইতিহাসের অন্যতম মহান খলিফা ওমর ইবনে বিন আবদুল্লাহ আজিজ রাদিয়াল্লাহু তাআলা 91 হিজরিতে দেওয়ালটি নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার চারপাশকে সুলতান নুরউদ্দিন জঙ্গি গলিত সীসা দিয়ে আবদ্ধ করে দিয়েছে। বিভিন্ন সময় খ্রিস্টান ও ইহুদিদের দুষ্কৃতীদের কবর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করার চেষ্টা করলে সুলতান এমন গুরুত্বপূর্ণ কাজটি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজার চারপাশে মাটির গভীর থেকে এই বেষ্টনী তৈরি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর মিহবারের কাছে নাকি জান্নাতুল বাকির কবরস্থান দাপন করা হবে, এ নিয়ে বিভিন্ন মত আসে। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই ইন্তিকাল করেন সেখানেই তার দাফন করতে হবে। নবী যেখানেই ইন্তিকাল করেন সেখানেই তাকে দাফন করতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্ত অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কামরায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সাজ্জর স্থানেই তাকে দাফন করা হয়।
সংক্ষিপ্ত আকারে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা সম্পর্কে। জানি না আজ আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।